যদিও এটা 2016-তেও একবার মানে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে, তখন সর্বশিক্ষা মিশনের উদ্যোগে শুরু করা হয়েছিল, এবং 2022-এ যে নির্দেশিকার কথা আমি বললাম, সেই নির্দেশিকাটা এই শিশু সংসদ করার কথা বা চাইল্ড ক্যাবিনেট গঠন করার কথা বলেছে। তাহলে কি বলবে? চাইল্ড ক্যাবিনেট সমগ্র শিক্ষা মিশন 2022-এর নির্দেশনামায় শিশু সংসদ গঠনের কথা সরকারি বিদ্যালয়গুলোতে বলা হয়েছে, যদিও তার আগে 2016 সালে সর্বশিক্ষা মিশনও করেছিল। তাহলে 2022 সালে এর গেল শুরুটা লেটেস্ট অর্ডারে। যে অর্ডারে আমি আগের কথা বললাম একটু আগেই, গ্রাজুয়েশন সেরিমনি, সে একই অর্ডারে চাইল্ড ক্যাবিনেট গঠনের কথা বলা হয়েছিল। এখন সেই চাইল্ড ক্যাবিনেট গঠনের যে বিষয়টা, সেই চাইল্ড ক্যাবিনেট গঠনের বিষয়টা 2022 নির্দেশিকা কেন, মানে আগে বলে বই মানে ধারণা কি হবে ক্যাবিনেট, মানে আমরা জানি ক্যাবিনেট, আমরা জানি যে যদি ক্যাবিনেটের মধ্যে তোমার প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ইত্যাদি থাকে, তাহলে শিশুদের ওই আমাদের যে আইনসভার মধ্যে যে ক্যাবিনেটের ধারণা, সেই ক্যাবিনেটের মতো ব্যবস্থা বিদ্যালয়ের শিশুদের প্রত্যেক শিক্ষাবর্ষের জন্য, প্রতিটি শিক্ষাবর্ষে জন্য শিশুদের মধ্যে নিজেদের শিশুদের মধ্যে নিজেদের শব্দটা বাদ দিয়ে শিশুদের মধ্যে সংসদ গঠন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী, যেহেতু সমগ্র শিক্ষা মিশন সারা ক্যাবিনেটের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্যাবিনেটে যেগুলো থাকে ইত্যাদি ইত্যাদি গুলো, তারা সেই তোমার শিশুদের মধ্য থেকে এইগুলো নির্বাচন করা হয়। তাতে তারা এক একটা শিক্ষাবর্ষের জন্য এক একবার গঠন করা হয়। সেই শিক্ষাবর্ষে শিশুরা সাময়িকভাবে তদারকি করবে, সামগ্রিকভাবে দেখাশোনা করবে, কি কি জিনিস দেখে কিভাবে করে। এবারে ধরো কখন তারা দেখাশোনাটা করে, কনসেপ্ট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, ডেফিনেটলি ক্যাবিনেট মানে তো তাই, সেটাই বলছে। ক্যাবিনেটের তো আর অন্য কোনো জায়গা নেই। তাহলে এই যে তোমার শিশু সংসদ গঠিত হবে, প্রতিটি শিক্ষাবর্ষে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সব থাকবে। এরা কি করবে? স্কুলে যদি কোনো ইন্সপেক্টর গেলেন পরিদর্শনের জন্য, তাহলে ওই শিশু সংসদের যারা লিখে ফেলে স্কুল পরিদর্শনে আসা প্রশাসনিক ব্যক্তিদেরও স্কুল পরিদর্শন করাবে। ধরো এসআই গেছে, এআই গেছে, ডিআই গেছে শিশু সংসদের, যারা শিশু শিক্ষার্থী আছে বা যারা ক্যাবিনেটের মেম্বার, তারা যে তোমার ওখানে স্কুলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন, এটা আমাদের এই, এটা আমাদের এই, এটা আমাদের সেই। এবার তোমার এখানে যেটা করতে হবে যে এটা করার উদ্দেশ্য বা এর সুফল কি, সুফল কোথায়, বা এর উদ্দেশ্য কি। একই রকম এই যে উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, সেগুলো তাদের সুফল, মানে তাদের কাছ থেকে ফল পাওয়ার জন্য করা হচ্ছে। কি হবে তাদের উদ্দেশ্য বলো তোমরা? একটা চাইল্ড ক্যাবিনেট বা শিশু সংসদ যে গঠিত হবে, এতে তাদের মধ্যে কোন কোন বিষয়গুলো দেখা হবে বলো? গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথমে যেটা হবে, তার কারণ আমাদের
সংসদ বা আইনসভাটা হচ্ছে গণতন্ত্রের একটা পীঠস্থান। সো লিডারশিপ, কোঅপারেশন, ডেফিনেটলি লিডারশিপ। লিডারশিপের আগে যে জিনিসটা বলবে, তার কারণ যেহেতু ক্যাবিনেট, পার্লামেন্ট, সংসদ, আইনসভা, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এগুলো তো গণতান্ত্রিক উপায়ে চলে আসে। তাহলে তাদের মধ্যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচন করছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে তারা অবগত হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে কাজকর্ম পরিচালিত হয় সেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল হচ্ছে। তাহলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা তাদের মধ্যে, শিশুরা ক্যাবিনেট সম্পর্কে ধারণা, শিশুর দায়িত্ব নিতে শিখবে। সামাজিকতা বোধ, ফারাদ, একদম ঠিক। তাহলে ক্যাবিনেট সম্পর্কে ধারণাটা শুরুতেই যেটা বলো সেটা হচ্ছে গণতন্ত্রের ধারণা। তার কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ নিজেরা নিজে, মানে যেরকম গণতান্ত্রিক যারা রক্ষক, গণতন্ত্রের যারা, যাদেরকে আমরা দায়িত্ব দিই, তারা নির্বাচন করি, তারা সেই গণতন্ত্রের প্রক্রিয়া সম্পর্কে তারা ওয়াকিবহাল। 2 নম্বর হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব দান কিরকম গণতন্ত্রের মধ্যে? বনশ্রী একটা হ্যান্ড রেজ করেছে। বনশ্রী, অনেকদিন পরে কোথায় চলে গেলে? ভুল করে হয়ে গেছিল নাকি? ও, বাঁকুড়া থেকে ক্লাস করছো। বনশ্রী কিছু বলছিলে? হ্যান্ড রেজ করা আমি দেখতে পাচ্ছি না, হ্যান্ড রেজ করে আবার সরে গেল। যাকে, তাহলে এই নেতৃত্ব দান, তাদের মধ্যে নেতৃত্ব দান। ধরো যে প্রধানমন্ত্রী হবে, বা যে তোমার শিক্ষামন্ত্রী হবে, যে স্বাস্থ্যমন্ত্রী হবে, যারা সবাই দেখবে, তাহলে তাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি, যেটা তোমার একেবারেই প্রত্যেকটা ক্ষেত্রে, মানে তোমার যেরকম প্রথম দিন আমি অনলাইনে করেছিলাম স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন বলো, তার পরবর্তী ক্ষেত্রে মুদালিয়ার কমিশন বলো, প্রত্যেকে যারা চেয়েছিল যে একটা লিডারশিপ তৈরি করা স্বাধীনতার পরে, তাহলে এক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে, আচ্ছা বনশ্রী হ্যান্ডেজ হয়ে গেছিল, ইটস ওকে, একটু অ্যাক্টিভ থাকবে তাহলে বুঝতে পারবো, তাহলে চুপচাপ থাকলে তো মুশকিল আছে। বাঁকুড়া থেকে ক্লাসটা করছো, শিশুর উদ্দেশ্য হলো শিশুদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গণতন্ত্রের অনুসরণ করানো। বাহ, দেবজিৎ খুব সুন্দর করে বাংলাটা লিখেছো। শিশু সংসদের উদ্দেশ্য হলো শিশুদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গণতন্ত্রের অনুসরণ করানো। এখানে নাগরিকটাও, সেটা তো আছেই, কিন্তু তার ডেফিনেটলি মানে একটা দেখো, কিছু জিনিস হয় ব্যক্তিত্বের বিকাশ, ইন্ডিভিজুয়াল। একটা শিশুর মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি থাকে, আগে যেমন মনিটরের কনসেপ্ট ছিল বা এখনো আছে, তাহলে এগুলো তাদের লিডারশিপের জন্য। তাহলে নেতৃত্ব, প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে যেরকম ভাবে আমাদের নির্বাচিত হয়, তারাও সেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হন, নির্বাচিত হয় শিশুরাও হবে। তাহলে এই গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রাথমিক পাঠ, তাহলে গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রাথমিক পাঠ এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল থাকবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো নেতৃত্ব দান, অর্থাৎ শিশুদের মধ্য দিয়ে যে নেতা নির্বাচন করা হবে, বিভিন্ন মন্ত্রী, ক্যাবিনেটের সদস্য বা ক্যাবিনেটের মিনিস্টার নির্বাচন করা হবে, তারা বিভিন্ন কাজকে তদারকি করে দেখাবেন। জগদে- জগদেব মাহাতো, এটা কে আমাদের তুলিন? জগদেব মন্ত্রীর কাজ তো করবে, মন্ত্রীর কাজের আগে নিজের কাজটা, নিজের লিডারশিপ কোয়ালিটি যেন বাড়ে, তাই না? বিভিন্ন রকম। ও, ঠিক আছে, অন্য ফোন থেকে লগ ইন আছে তোমার, দ্যাটস ওকে। তাহলে নেতৃত্ব বিকাশ, শিশুদের মধ্যে কি হবে? নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হবে, নেতৃত্বের ক্ষমতা এবং আত্মবিকাশ। তুমি দেখবে স্কুলে কিছু হলে, কিছু তো মানে কিছু বাচ্চা থাকে, তোমরাও যখন কিছু হয়ে যেতে বলে, এই চল না একটু স্যারকে বলে দেবো আমি জলদি বাড়ি যাবো, বা চলো না একটু স্যারকে বলবো যে এই ক্লাসটা ভালো লাগছে না, আমরা আজকে খেলাধুলা কাজ, সবাই কিন্তু বলতে পারে। পাশ থেকে যেয়ে দেখবে ছেলেটা বলবো, স্যার একটু শরীরটা খারাপ লাগছে, এ আজকে বলছে বাড়ি যাবো, বলছে স্যার, এ বলছে আজকে পড়তে ইচ্ছে করছে, এ স্যার আজকে কলম আনে নাই। হতে থাকে না এরকম? সেটাই। তাহলে এই নেতৃত্ব দান গেল।
এবং এখানে একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। শিশুদের এই অভ্যাস করতে গিয়ে দলগত সমস্যা তো, হ্যাঁ দলগত সেটা তো আছে। এই সিদ্ধান্ত গ্রহণ যে কোনো কেউ ওকে জানালো, স্বাস্থ্যমন্ত্রীকে জানালো যে তোমার এখানে ফার্স্ট এড বক্সে কিছু নেই। স্বাস্থ্যমন্ত্রী কি করবে? সেটা সিদ্ধান্ত নিয়ে সেটা স্যারের সাথে আলোচনা করে, স্যার ফার্স্ট এড এর ব্যবস্থাটা আমাদের বক্সে করে দিন, তাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে। এইরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, ডিসিশন মেকিং এবিলিটি, ডিসিশন মেকিং থিঙ্কিং, ডিসিশন মেকিং, তার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও কিন্তু এখানে তৈরি হবে। তাহলে একটা গেল তোমার গণতান্ত্রিক প্রক্রিয়া, নেতৃত্ব দান, নেতৃত্বের ক্ষমতা, আত্মবিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ। দলগতটা তো বটেই, এবং স্কুল পরিচালনা সম্পর্কে একটা তার ধারণা তৈরি হবে, কিভাবে স্কুল চলবে। এবং এটা অবশ্যই আরেকটা যেটা বলবো, যে দলগত থাকা বা একতার ভাবনা প্রতিফলিত, একতার ভাবনা জাগ্রত শব্দ, একতার ভাবনা তাদের মধ্যে জেগে ওঠে, যে একসঙ্গে আমরা কাজটা করব। এটা গেল সকলেই দেবগুরু রবীন্দ্রনাথের, দেবজি রবীন্দ্রনাথের সকলের জন্য প্রত্যেকে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, হ্যাঁ, সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য। ডেফিনেটলি সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, একতার সঙ্গে থাকবো, একটা ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা একসঙ্গে থাকি তাহলে দশের লাঠি একের বোঝা, একের কাছে যেটা বোঝা সেটা দশের কাছে লাঠি হয়ে যাবে। আর একসঙ্গে থাকলে, একসঙ্গে থাকলে যে মানসিকতাটা তৈরি হবে, সেই একসঙ্গে থাকলে তোমার, একটা সময় আমাদেরকে একসঙ্গে থাকার কথাটা কিন্তু না বলেছিল, এরকম বলো তো। কোন সময়? যখন আমাদের তাল, সুর,